জাতি রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে প্রস্তাব আনেনি জাতিসংঘে, এটা আমরা অবশ্যই সন্দেহের চোখে দেখি। তার সাথে কিছু এনজিও দালাল, আমেরিকা এবং ব্রিটেনের দালাল আছে, যে দালালগুলো পিছন থেকে আমাদেরকে টেনে ধরছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের জনগণের ম্যান্ডেট নিয়েছেন। যে জনগণ টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে মসজিদে যেতে ভয় পেত, সেই জনগণ ভয়কে জয় করে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি যদি এই জনগণের ভাষা বুঝতে পারেন, আমাদের তৌহিদি জনতার ভাষা বুঝতে পারেন, অবিলম্বে আপনার সাথে যে সকল এনজিও দালালরা আছে তাদের কাছ থেকে আপনাকে মুক্তি পেতে হবে, জাতিকে মুক্তি দিতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেই বহিষ্কারের প্রক্রিয়াটা শুরু করতে হবে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি যুক্ত করে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তা এবং মানুষের যে কোনো ধরনের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য ইসরায়েলের স্পাইওয়্যার, ম্যালওয়্যার, পেগাসাস কিনেছিল। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি সেই ম্যালওয়্যার, স্পাইওয়্যার, পেগাসাসের ম্যালওয়্যার, স্পাইওয়্যারকে বন্ধ করা হয়েছে কিনা। আজও আমাদের ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা নিরাপদ কিনা আমরা জানি না। আমরা জানি না শেখ হাসিনার ছেলে জয় আমাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিয়ে 20,000 কোটি টাকা কামিয়েছে। সেই তথ্যের প্রতিবিধান কি হয়েছে আমরা জানি না। ইসরায়েল এবং তাদের দোসররা সারা পৃথিবীর ইহুদিরা যে কোনো সময় মুসলমানদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে, আমার এই বায়োলজিক্যাল ইনফরমেশন ডাটা ব্যবহার করতে পারে। ডক্টর ইউনূসকে ঘোষণা দিতে হবে আপনি কি করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন, সেটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। আমরা বলবো ফিলিস্তিন মুসলমানের আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা যতক্ষণ পর্যন্ত মুক্ত না হয় আমরা ঘরে ফিরে যাব না। প্রতিটি মুসলমান প্রথম কিবলা মসজিদুল আকসা পুনরায় দখল করে সেখানে বিজয়ের ঝান্ডা উড়িয়ে ইসরায়েল জাহানবাদ মুক্ত পৃথিবী গঠন করবে। এই প্রত্যাশা রেখে জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ। ইসলামী সুন্নি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্ব পালন নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তোষের উদ্দেশ্যে আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল্য হাসিলের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা শৃঙ্খলা যথাযথ মেনে চলব। আমার উপর দায়িত্ব আমানত যথাযথ পালন করব। আল্লাহ তাআলা আমার ওয়াদা পালন করার তৌফিক দান করুন। সবাই নামাজে চলে যাবে, দেরি না, সবাই নামাজে